কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে মানুষের মেজাজ প্রচুর খারাপ থাকে। খারাপ হওয়াটাই স্বাভাবিক। সেই সময়গুলো কোন সময়? সেই সময়গুলো হচ্ছে আপনি যখন কোনো কাজে বের হবেন, কোনো কাজের উদ্দেশ্যে বের হবেন ঘর থেকে। তখন ঘর থেকে বেরোনোর সময় যদি কোনো কারণে, কোনো ধরনের কোনো সিচুয়েশনের জন্য যদি মনটা একটু খারাপ থাকে বা মেজাজটা একটু খারাপ থাকে, তখন আপনার সারাদিনের কাজ কর্ম সব কিছুতেই একটা বাধার সৃষ্টি হবে এবং সব কিছুতেই আপনার সমস্যা দেখা দিবে। আর এই মেজাজ গরমটা হয় এই জন্যই যে আপনি একটা কাজের উদ্দেশ্যে যাবেন, সেখানে হয়তো কোনো কারণে দেরি হচ্ছে, কোনো উদ্ভট কোনো বিষয় নিয়ে হয়তো আপনি চিন্তিত, বা কোনো কিছু না কোনো কিছু আপনার জন্য একটা সমস্যার সৃষ্টি করেছে, এবং সেখান থেকে উৎপত্তি হয় মেজাজ গরমের। এবং মেজাজটা গরম থাকলে আপনার সব কিছুতেই অসুবিধা হবে। রাস্তায় চলাচলে অসুবিধা হবে, রাস্তায় পথচারী কারোর সাথে হয়তো আপনার ঝগড়া হয়ে যেতে পারে, অথবা চায়ের দোকানে যদি যান চা পান করার জন্য, সেখানেও আপনার সাথে ঝগড়া হতে পারে। তো আসলে দিনের শুরুটা যখন আপনি বাসা থেকে বের হবেন, বাসা থেকে বের হওয়ার জন্য বাসার পরিবেশ ভালো হওয়া দরকার, এবং বাসা থেকে যখন আপনি বের হবেন ওই সময়টা আসলে একটু রিল্যাক্সের দরকার। এখন এই কিছু কিছু ফ্যামিলির কিছু কিছু মানুষ আছে যারা রেসপেক্ট বা সম্মান বোধটা থাকে না। যেমন আগের যুগে আমরা দেখেছি, স্পেশালি আমার বাবাকে যখন দেখেছি, যখন বের হতো তখন কেউ কোনো শব্দ, কোনো কথা বা কোনো ধরনের কোনো কিছু করতো না, এবং জামা কাপড় সব কিছু, জুতা স্যান্ডেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমার মা সবসময় রেডি করে রেখে দিত। এবং আ- আব্বা যখন অফিসে যেত তখন তার সব কিছু রেডি পেতো, এবং সুন্দরভাবে সে রেডি হয়ে সব কিছু পরে সুন্দরভাবে সে অফিসে চলে যেত। এগুলো হচ্ছে ম্যানারিজম, এগুলো হচ্ছে ভালো গুণের অধিকারী যেসব মানুষ, তাদের সংসারের সবকিছু, মানে তাদের আচরণ, তাদের কাজকর্ম সবকিছু একটা পরিপাটির মধ্যে থাকে, সবকিছুর একটা সৌন্দর্যের মধ্যে থাকে। তো এইগুলো যখন একটা সম্মান বোধ, আপনি যে কোনো ক্ষেত্রেই দেখবেন যে একটা মানুষকে যখন একটা মানুষ সম্মান দেয়, তখন সে চেষ্টা করে তাকেও সম্মানিত করতে। মানে বিনিময়, প্রত্যেকটা জিনিসের হচ্ছে একটা বিনিময় থাকে। মানে স্বার্থপরতা বলা যায় যেটাকে, গিভ অ্যান্ড টেক যেটাকে বলা যায়। যেমন আপনি আহ, একটা জিনিস কিনতে যাবেন, সেটা আপনার প্রয়োজনে যাবেন, এবং যেই মানুষটা এটা নিয়ে ব্যবসা করবে, সে যখন এটা বিক্রি করবে সেটা তার প্রয়োজনে বিক্রি করবে। তো যখন একটা মানুষের প্রয়োজনে সে কিনতে যায় সেটা, এবং একটা প্রয়োজনে যে বিক্রি করে, মানে এটাও কিন্তু একটা গিভ অ্যান্ড টেকের মতো বিনিময়। সেটা আর্থিকভাবে হতে পারে, সেটা এমনিতেও হতে পারে। তো একটা বিষয় হচ্ছে যে সম্মান, সম্মানের দিক দিক যদি বিবেচনা করা হয়, সম্মানের কথা যদি চিন্তা করা হয়, তো সেক্ষেত্রে সম্মান পেতে হলে আসলে সম্মান দিতে হয়। তো এগুলো হচ্ছে মেজাজ গরম হয় যে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় বা কাজে যাওয়ার সময় একটা মানুষ যখন সব কুচকাচ বা পরিপাটি পায় না, তখন তার মেজাজটা সবসময় গরম থাকে। আর ঘরের মানুষ হচ্ছে সবচেয়ে আপন, ঘরের মানুষগুলো হচ্ছে সবচেয়ে বেশি আপন। তাদের উচিত এই এই জিনিসগুলো মাথায় রাখা, যে একটা মানুষ বের হবে তখন তার মাথাটা কখনোই গরম করে দেয়া যাবে না। কথায় হোক, কোনো বিষয় নিয়ে হোক, বা যে কোনো কাজ নিয়ে হোক, এইচ অ্যান্ড এভরিথিং এগুলো সবসময় মাথায় রাখা উচিত আসলে। কারণ দিন শেষে সব কিছু মানুষ কাজকর্ম সেরে বাসায় আসে একটু রিল্যাক্স হওয়ার জন্য। সেই রিল্যাক্সটা যারা হতে না পারে, তারা সেই বাসায় থাকতে চায় না। সেই বাসা তার কাছে মনে হয় যে মনে হয় যে কি যেন একটা জিনিস, সে সেই বাসার আনন্দ খুঁজে বেড়ায় অন্য জায়গায়। তো বাসাটা যেন বাসার মধ্যে থাকে, ভালোবাসায় ভরপুর থাকে, এরকম প্রত্যেকটা মানুষেরই আসলে চিন্তা ভাবনা করে নিজের বাসা, নিজের ঘরটা এভাবে সুন্দর করে রাখা উচিত, যাতে সে অন্য কোথাও যেতে না চায়। আর
মেজাজ গরমের আরেকটা দিক হচ্ছে যখন সে সবকিছু কাজ সেরে বাসায় যাবে, রিল্যাক্স হবে, রেস্ট নেবে, তো সেই সময় যদি কোনো কিছু আহ, বাধার সৃষ্টি হয়, বাধাগ্রস্ত হয়, কোনো কিছু যদি উল্টাপাল্টা চোখে পড়ে বা উল্টাপাল্টা হচ্ছে, হতে যাচ্ছে, এইটা নিয়ে যে একটা টেনশন, এটা নিয়ে যে একটা চিন্তা, এটা নিয়ে যে একটা কি যেন একটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কেমন যেন একটা অস্থিরতা, এরকম যদি হয় তখনও মাথাটা একটু গরম হয়ে যায়, মেজাজটা একটু গরম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তখনও বাসায় ফিরতে ফিরতে যে কোনো একটা অঘটন ঘটে যায়, যে কোনো একটা অসুবিধা হয়ে যায়। তো এগুলো এমন একটা বিষয়, মেজাজ গরম, মেজাজ হারিয়ে ফেলা, এগুলো হচ্ছে ইচ্ছে করে সবাই করে না, হয়ে যায়। বিভিন্ন সিচুয়েশন হোক, বিভিন্নভাবে হোক, হয়ে যায়। ইচ্ছে করে কেউই করে না। তো এটা, এটার ওপর আসলে কারো হাত নেই। ভাগ্য ভালো হলে সবকিছু ভালো হয়, খারাপ হলে সবকিছু খারাপ হয়। তো আজকে এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।